রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন না, সেই মানুষগুলোর জীবনী আপনারা জানেন। অনেক ইমাম সাহেবরা তারা বক্তৃতা দেয়, বলে শুধু এই কোরআনের ছোঁয়ার কারণে, পরশ পাথরের কারণে তারা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন সাহাবায়ে কেরামরা তারা কয়জনা পিএইচডি করেছিল, কয়জনা বিএ পাস ছিল, কয়জনা ম্যাট্রিক পাস ছিল, ছিল নাকি? তারা একটা জিনিসই গ্রহণ করেছিল, সেটা আল্লাহর রসুলকে এবং আল্লাহর কোরআনকে, তাই না? যার কারণে তারা পৃথিবীর ভিতরে, মানবের ভিতরে শ্রেষ্ঠ মানব হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমে বলতেছেন, হে মানুষ সকল, তোমরা ঈমান আনো সাহাবা কেরামের মতো। সবাই বলো সুবহানাল্লাহ। সেই সাহাবীদের মতো কি আমরা ঈমান আনতে পেরেছি? আমরা ঈমান আনতে পারিনি, বরঞ্চ আমরা নামে মুসলমান, কামে মুসলমান না, কি তাই না? কোরআন শরীফে আল্লাহ পাক তিনি বলতেছেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই মুসলমান, শুধু এই মানবই কিন্তু পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে নাই। কি হতে পেরেছে নাকি? এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে আসিও না, তাই না? এই কথাটা কি আপনাকে বলেছে, আমাকে বলেছে? এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে বলেনি, বলেছে নাকি? যারা ঈমানদার দাবি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, মুসলমান না হয়ে কবরে আসিও না। ইউসুফ আলাইহিস সালাম তিনি দোয়া করতেছেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমরা এমন সুফি, এমন মনে হয় মানব হয়ে গেছি, যেমন ভাব আমরা মানি যে আমরা পরিপূর্ণ মুসলমান, তাই না? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন যে কিতাবের কিছু মানো আর কিছু মানো না। তুমি কাল কিয়ামতের দিন আসো, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আজকে কিছু মানুষ আছে তারা মনে করে যে কোরআন শরীফে সব কিছু মানা দরকার নেই, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে না, কোরআনুল কারীমে সব কিছু মানতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনই হলো মানব জাতির জন্য কি শিফা এবং রহমত, মুমিনদের জন্য রহমত। আর যারা জালেম হবে তাদের ক্ষতি বৃদ্ধি করতে লাগে। এজন্য আপনারা কি করবেন? সবসময় কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? হতে পারে যে আপনারা চিন্তা করছেন দুনিয়াতে আমরা এসেছি, এই কয়দিন বা বাঁচবো, একটু আনন্দ ফুর্তি করে দিই, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, ওয়ালি যিকরুল্লাহি ওয়া লিকাওমি ওয়া সাওফা তুসআলুন। আলেম সমাজ তো আছে, তারা এগুলা ভালো জানে। কাল কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবে কোরআন শরীফ সম্পর্কে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফ কতটুকু মেনেছেন? কতটুকু বিধান আপনি পালন করেছেন? কতটুকু আল্লাহ পাকের কথা আপনি শুনেছেন? আপনি কতটুকু আপনার অন্তরে আল্লাহ পাকের কোরআন শরীফ ভালোবাসা ছিল, মহব্বত ছিল? আল্লাহ পাক এগুলা প্রশ্ন করবেন। নাকি বছরে একবার কোরআন শরীফ রমজান মাসে আসলে কোরআন শরীফ আমরা পড়বো আর সারা বছর তাকে রাখবো, এরকমটা চিন্তা নাকি আমাদের? আজকে কোরআন শরীফ আমাদের যে অবস্থা, মাজলুম কিতাব হয়ে গেছে, তাই না? এই কিতাবটার প্রতি সমস্ত যারা জালেম ফাসিক তারা রাগ, এই কোরআন শরীফটাকে মেনে নিতে পারে না, যুগে যুগে মেনে নেবে না।
কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফকে অনেক নাস্তিকরা মেনে নেবে না। কি মেনে নেবে নাকি? কারণ তাদের স্বার্থপর। তারা জানে কোরআন শরীফকে মেনে নিলে আমাদের স্বার্থ থাকবে না, আমরা সুদ খেতে পারবো না, আমরা জিনা করতে পারবো না, আমরা সমকামিতা করতে পারবো না, আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না। এই চিন্তায় তারা থাকবে, শুধু একটাই কারণ যে কোরআন শরীফকে পরিপূর্ণভাবে বিধানকে মানতে চাবে না, তাই না? বরঞ্চ এই আলেম সমাজ যখন বলে যে আপনারা কোরআন শরীফকে মানেন, কোরআন শরীফকে ভালোবাসেন, আলেমের সহবত হন, তখন তারা বলে হুজুররা আমাদের খায়, আমাদের পরে, আমাদেরই সব কিছু শোনে আর আমাদের বিরুদ্ধে কথা বলে, তাই না? এই যে কথাটা বলছেন আপনি ফিরাউন মার্কা কথা বলছেন, আপনি কোরআন শরীফ তো পড়েন না, বুঝবেন কিভাবে? ফিরাউনও বলছে, হে মুসা, তোমাকে আমি লালন পালন করলাম ছোটবেলায় থেকে, তুমি আমার বিছানায় শুয়েছ, তোমাকে আমি ভালোবেসেছি, তুমি সব করেছ, তুমি আমাকে রব হিসাবে মানছ না কেন? তুমি আমার বিধানটা মানছ না কেন? আমি যে আইন দিতেছি, আমার যে প্রচলিত আইন আছে সেটা মানছ না কেন? তুমি আমার খাও, তুমি আমার দাও। মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, আনা আব্বাত্তা বানি ইসরাঈল, হে ফিরাউন, তুমি তো মানুষকে দাসে পরিণত করে রেখেছো, তুমি যে ফুটা দিতেছো এটা তো ঠিক আছে, আমি তোমার খেয়েছি পড়েছি ঠিক আছে, কিন্তু সেই আল্লাহর কাছে মাথা নত করা যাবে না। এই কথা তারা বলে যে হুজুররা আমাদের খায়, হুজুররা আমাদের পরে, আমাদের ছাড়া চলতে পারে না, তারা ফিরাউনের মার্কের মতো কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়ি মানুষ হয়েছে, তাই না? ইতিহাস তো ভালোই জানেন আপনারা। এই জন্য আলেম সমাজদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলতেছেন সূরাতুল ফাতিরের ভিতরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয় আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে, তাই না? আল্লাহ পাক কিন্তু বলেনি যে ম্যাট্রিক পাস ওরা যারা জ্ঞানী তারা ভয় করে, যারা বড় বড় যারা ডিগ্রিধারী শিক্ষিত তারা আল্লাহকে ভয় করে, এই কথা বলেছে নাকি? আল্লাহ বলতেছেন যাদের কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারাই আল্লাহকে বেশি ভয় করে। গভীরপুরে যত আলেম আছে, মেহেরপুরে যত আলেম আছে, আল্লাহকে ভয় করে। যদি ভয় যদি না করত তাহলে তো তারা আপনাদেরকে ভালো কথা বলতো না, বলতো নাকি? তাহলে তো আমরাও তো আপনাদের মতো হয়ে যেতাম, হয়তো আমরাও তো স্কুলে পড়তাম, কি হতাম না? আলেম সমাজ ভয় করে বলেই তো আপনাদেরকে ভালো ভালো কথা বলে। আলেম সমাজ ভয় করে বলেই তো তারা জেলখানায় যায়। আলেম সমাজ ভয় করে বলেই তো তারা নিজের জীবনটাকে দিয়ে দেয়। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, নিজের স্বার্থ আছে নাকি? এই জন্য আপনাদের উচিত হবে কোরআনকে ভালোবাসা, আলেম সমাজকে ভালোবাসা। আর মুসলমান না হয়ে আপনারা মৃত্যুবরণ করেন না, কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে সমস্ত নবী সাহাবারা জানতেন যে মৃত্যুর পরপরই আমাদের আল্লাহ পাক তিনি ধরবেন। মৃত্যুর সময় থেকেই কিন্তু আপনাকে ফেরেশতা মারধর করবে। কি ভুল বলছি নাকি? মৃত্যুর সময় থেকে আপনাকে ছড়াবে, মৃত্যুর পরে আপনাকে প্রশ্ন করবে আমার রব্বুক, তোমার রবকে? আপনি যদি বলেন আমার রব তো আমি জানি না, রব হলো দুনিয়ার যে অমুক জনা ছিল পচা ধসা, সে মনে হয় আমার রব। হ্যাঁ, আল্লাহ বলবে দূর হয় এখান থেকে। মানুষ রবের অর্থও বোঝে না, বোঝে নাকি? রবের অর্থ মানে অনেক ব্যক্ত হয়। আমার উস্তাদ আছে, তিনি ভালো জানেন আমার চাইতে আরো। ফিরাউন যে রব দাবি করেছিল সেই রবের অর্থ মানুষ জানে না। ইউসুফ আলাইহিস সালামের সময় যাকে রব বলা হতো সে রবের ব্যাখ্যা আছে। আপনি তো দুনিয়াতে যে রবের ব্যাখ্যা আনুগত্য করছেন, রবকে তো মেনে নিয়েছেন, দুনিয়ার রবকে মেনেছেন। যদি আল্লাহকে রব হিসাবে না মানতে পারেন, কবরে গিয়ে জবাব দিতে পারবেন না। এরপর আল্লাহ যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি? তখন যদি আপনি বলেন আরে আমি তো দিন তো বুঝি না, দিন মনে হয় একটা অন্য কিছু একটা হতে পারে, হ্যাঁ, গণতান্ত্রিকও হতে পারে, তাই না?
দিনের তো মানে অনেক ব্যাখ্যা আছে, আমার উস্তাদরা আরো ভালো জানে যে দিনের তো অনেক অর্থ আছে। তার ভিতরে দিনের অর্থ হয় আপনার যে ইসলামে যে আইন কানুন আছে এটারও ব্যাখ্যা হয়, কি হয় না? এই ব্যাখ্যা যখন নবীরা যখন দিত যে এই দিনটা মানো, আল্লাহর বিধানটা মানো, ওজনে কম দাও না, এই প্রচলিত যখন আল্লাহর বিধানে বাইরে চলতো তখন তারা বুঝতে পারতো যে হ্যাঁ এই দিনটা মানা যাবে না, হ্যাঁ এই দিন মানলেই তো সমস্যা, নিজের স্বার্থ থাকবে না, সুদ ঘুষ খেতে পারবো না, মানুষের টাকাগুলা কি আত্মসাৎ করতে পারবো না, এতিমের হক মেরে খেতে পারবো না। তাহলে আমাদের কোন দিন মানতে হবে? কোরআনে যে আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন সেই দিনই মানতে হবে। এরপর আল্লাহ ফেরেশতারা যখন প্রশ্ন করবে যে তোমার এই নবীটাকে তুমি কি চেনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবে ইনাকে তুমি চেনো? যারা নাস্তিক হবে, বেঈমান হবে, তারা বলবে লা আদরি, ইনাকে আমি চিনি না, তাই না? তখন বলবে তুমি কেন চেনো না কেন? ইনি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তখন তিনারা বলবেন হ্যাঁ আমরা রসুলের বিরোধিতা করতাম, রসুলকে কটূক্তি করতাম। কেউ বলবে আমরা ঈসা নবীকে মানতাম, আমরা জানতামই না যে একজন শেষ নবী এসেছিল। কেউ বলবে যে না নবীর পরে নবী আছে, তারা বলবে যে আমরা তাকে মানতাম, তাই না? আপনারা জানেন অনেকে দাবি করে গোলাম আজমের সে দাবি করেছিল কি যে নবীর পরে নবী আছে, তাই না? এই তিনটা যে বিষয় আপনারা মনে করছেন খুব সহজ, বিশ্বনবী এবং মার রব্বুক দ্বীন আল ইসলাম, এই তিনটা কথা খুবই সহজ, কিন্তু এর ব্যাখ্যা তো অনেক, আপনাকে চলাফেরা করতে হবে। সম্মানিত হাজিরিন, যে আয়াতের যে ব্যাখ্যা সেটা হলো আমাদের এক নম্বর কথা হলো মুসলমান হতে হবে, তাই না? এমনও ফতোয়া আছে বর্তমানে আলেম সমাজ, আপনাদেরকে তো হয়তো অনেকে বলে না, এমনও ফতোয়া আছে যে আমাদের যে বর্তমান যে ইসলাম, এই ইসলাম মেনে আমাদের কিন্তু আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। আপনারা তাগুত বলছেন, তাগুত, আপনারা তো তাগুত তো বর্জন করতে পারেননি, কি আমরা কি পেরেছি? অথচ আল্লাহ পাক তিনি বলতেছেন ঈমান আনার পরপরই তাগুত বর্জন করতে হবে। এই তাগুতটা কি, এই তাগুতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আপনারা আলেম সমাজকে প্রশ্ন করবেন তাগুত হুজুর কি জিনিস, তাহলে আপনাদেরকে বোঝাবে। ওই যে বললাম ফিরাউনকে যখন ব্যাখ্যা করা হচ্ছে, মূসা আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছে, ফিরাউন বলতেছে তুমি আমার খাও, তুমি আমার পরো, আমার রাষ্ট্রে হাগো, আমার রাষ্ট্রে বিছানায় তুমি শও, আর আমার বিরুদ্ধে তুমি ফতোয়া দাও। মূসা আলাইহিস সালাম বললেন যে না, আপনি সবচাইতে বড় বিয়াদব, আপনি মানুষকে দাসত্ব করে রেখেছেন, আর আমরা আল্লাহর কথা বলতে পারবো না, কোরআনের কথা বলতে পারবো না, এটা তো হতে পারে না, কি ঠিক না? এই জন্য সাবধান হতে হবে। আপনি আলেম সমাজকে কোনোদিন এই কথা বলবেন না যে হুজুররা আমাদের খায়, হুজুররা আমাদের পড়ে, আর বড় বড় লেকচার ঝাড়ে সুদের বিরুদ্ধে, অর্থনীতির বিরুদ্ধে, গণতান্ত্রিকের বিরুদ্ধে। এই কথা যদি বলেন আপনি ফিরাউনের মতো। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, আপনাদেরকে বলতেছেন, দেখেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে যারা মুমিন নর নারীদেরকে যারা কষ্ট দেয়, হে রাসূল আপনি তাদেরকে বলুন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আমার উস্তাদ বসে আছে, সূরা বুরুজের যে অর্থ দিন আমার সাথে ভালো লাগে। অথচ আমার যারা ইমানদার তারা চিন্তা ভাবনা করে না যে আমি একজন মুমিনকে কষ্ট দিতেছি, তার প্রতি জুলুম করতেছি, তাকে হত্যা করতেছি, এই চিন্তা আমাদের মাথার ভিতরে আসে না। আপনি মনে করতেছেন আমি নামাজ পড়ছি ঠুক ঠুক করি আর জান্নাতে চলে যাবেন, তাহলে এই আয়াতটা কি হবে? এই আয়াতটা কি হবে? আল্লাহ বলতেছেন মুমিন ইমানদারের দিকে কষ্ট দাও, আমি তোমাকে জাহান্নামে শাস্তি দেব। যারা তওবা করিনি,
সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তাই না? সূরা বুরুজটা খুলে দেখেন। যারা মুমিনদেরকে কষ্ট দেয়, যারা তওবা করে না, তারা জাহান্নামে যাবে। এই কথাই চূড়ান্ত বাস্তব কথা। কারণ আপনি তো তওবা করেননি, মুমিনদের কাছে মাফ চাননি, আপনি মানুষের সামনে বরঞ্চ আরো বেইজ্জতি করেছেন মুমিনদেরকে। আল্লাহ পাক আপনাকে শাস্তি দেবেন। আপনি গান বাজনা করে সারা রাত দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিতেছেন। ইমানদাররা যারা নামাজ পড়ে তাদের কষ্ট হতেছে। সম্মানিত হাজিরিন, আপনি যে মুমিন বান্দাদের কষ্ট দিতেছেন, তারা তাহাজ্জুদ গুজারিয়া সারাদিন আপনারা 31 পালন করছেন, গতকালকে গভীর পরে আপনার গান বাজনা চলেছে, তাই না? আমি শেখপাড়ায় থেকে ঘুমাইতে পারছি, রাত্রিবেলায় মনে হচ্ছে যে ধুম করে মনে করেন বুকের ওপরে কি হচ্ছে, মনে ভয় পাচ্ছে। কিন্তু আমাদের যুবক ছেলেরা তারা এই চিন্তা করে না, আরে আমি মুমিনদেরকে কষ্ট দিতেছি। দেখেন আমার উস্তাদকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন আরো যে এগুলা কষ্ট কিনা। এই জন্য এগুলো সাবধান থাকেন, যেহেতু ওগুলো আপনাদেরই সন্তান। এগুলা মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক আপনাকে মাফ করবে না, তাই না? আমরা কেমন মুসলমান, মুসলমানের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমরা মনে হয় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি, তাই না? সবচাইতে ঝামেলা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না। স্ত্রীদেরকে দেখা যাচ্ছে যখন তখন মারধর করি, যখন তখন আমরা খারাপ বলি। নামাজি ব্যক্তি স্ত্রীর সাথে বলে না, নামাজি ব্যক্তি স্ত্রীকে দেখা যাচ্ছে গালিগালাজ করে, নামাজি ব্যক্তি দেখা যাচ্ছে স্ত্রীকে তালাক দেয়, নামাজি ব্যক্তি মোহরে ফাঁকি মারে, আছে না? অথচ তাফসীর কারকরা লিখেছেন, হাদিস শরীফে আছে, এগুলো সবই জুলুম। তা আপনি বলছেন যে আমি মুসলমান? না না, আপনি পরিপূর্ণ মুসলমান হননি এখনো। আমরা ইউসুফ নবী চাইতে কি বড় হয়ে গেছি? ইয়াকুব আলাইহিস সালাম চাইতে কি বড় হয়ে গেছে? তো তিনারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাওয়াফানি মুসলিমা, তুমি মুসলমান না হয়ে আমাকে কবরে নাও না। এখানে এটাই কথা, আপনাকে চেষ্টা করতে হবে, সমস্ত বিধান আপনাকে মানতে হবে। আর যদি বলেন না আমি ইসলামকেও চুমু খাবো, মাঝে মধ্যে বিধর্মীদেরকেও চুমু খাবো, আল্লাহ বলছেন ওরকম মুসলমান দরকার নেই। সূরা মাইদার ভিতরে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, যারা অমুসলিম যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো, তুমি তাদের ভিতরে একজন। সূরা মাইদা খুলে দেখেন, তাই না? এখানে বুঝতে হবে যে আসলে বন্ধুত্ব বলতে ওইটা না, ব্যাখ্যা আছে। তাদের সাথে আপনি মিলামিশা করতে পারবেন, তাদেরকে সাহায্য করতে পারবেন, কিন্তু তাদের যে আদর্শ আছে, রীতিনীতি আছে, সেগুলো মানা যাবে না। মানা যাবে নাকি? কিছুদিন আগে থেকে গেল বড়দিন বলেন, 31 বলেন, আরো কত কিছু হবে, তাই না? এগুলো সবই ওদের কালচার, অথচ মুসলমান ছেলেরা বোঝে না। আর এই কথা বলতে গেলে আমার প্রতি অনেকে রাগ করে, তাই না? এই কারণে একটু অনেক সময় আমরা একটু গোপন রাখতে হয়, যে কখন কি গালি গালাজ করবি, ওই যে বলবি হুজুররা খায়, হুজুররা পরে আমাদের ভেতর। এই জন্য বলি না, ওটা ফিরাউন মার্কার কথা। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটি হাদিসও পাঠ করেছি, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হবে, তাই না? মুসলমান যে হবে, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান দাবি করবে তার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান মুমিন নিরাপদ থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার হাত দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার মুখের দ্বারা যদি কষ্ট পায়, বুঝতে হবে আপনি এখনো মুসলমান হতে পারেননি। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা মহিলার কথা উল্লেখ করা হলো। কয়টা? খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে, দেখেন আপনাদের শিক্ষণীয়, যে একজন মহিলা খুব নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি, কিন্তু প্রতিবেশীকে খুব গালিগালাজ করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না,
প্রতিবেশীকে গালিগালাজ করে, টিটকারি মারে, মানে একেবারে খারাপ ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও নারী জাহান্নামী। বিশ্বাসটা হলে আলেম সমাজকে জিহা করে, আমার উস্তাদদেরকে জিহা করে। আর একজনা বর্ণনা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তাহাজ্জুদ খুব কম পড়ে, কিন্তু সে যত প্রকারের ফরজ ইবাদত আছে এগুলা পালন করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জান্নাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, মুসলমানদের যে কার্যকলাপগুলো আপনারা অনেকেই জানেন না। ইমাম সাহেবকে ধরে ধরে প্রশ্ন করবেন, ইমাম সাহেব এগুলোর ব্যাখ্যা বলেন, দিনটা কি, তাগুত কি, মুসলমান কাকে বলে, এগুলো তো আপনাদের সামনে ক্লিয়ার করে বলা হয় না। আমরা দিন বুঝতেছি অন্যরকম, নিজের মন মতো ইসলাম বুঝতেছি, তাই না? আরো যাই হোক, অনেক ব্যাখ্যা আছে, আমাদের আলেম সমাজের ভিতরে ব্যাখ্যা আছে। এক শ্রেণীর আলেম তারা বলতেছে আজহারি সাহেবের মাথাটা কেটে নিয়ে আসো, 10 লাখ টাকা দেবো। কয় লাখ? 10 লাখ। আরে তার টাকা কত? তার মানেটা কি? এখানে হয়ে গেছে আমাদের সমস্যা। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে হে মুমিন, তোমরা পরস্পরে বিচ্ছেদ হইও না, যদি হও তোমরা শক্তি হারিয়ে ফেলবা, কাফেরদের সাথে পারবা না, তাই না? বিশ্বাসটা হলে আপনারা আলেম সমাজকে জিহাদ করেন। আমি কি ভুল বলছি না সঠিক বলছি? এটা জিহাদ করে নেবেন। আজকে দেখা যাচ্ছে সিম্পল বিষয় নিয়ে আমাদের ভেতরে মারামারি। এই জন্য আমাদের আজহারি সাহেব একটা কথা বলেছিল যে সেই সময়টাই মেসাওয়াক নিয়ে বাহাজ হচ্ছে, মানে মুসলমানদেরকে শেষ করা হচ্ছে, আর সেই সময়টাই বাহাজ চলতে কিসে? মেসাওয়াকের বাহাজ। তাও কি জানেন যে মেসাওয়াক করবে কোথায় থেকে? উপর থেকে না নিচ থেকে? এই হলো আমাদের মনে করেন মুসলমান। মুসলমানদের প্রতি মহব্বত থাকতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে। আমার আফসোস লাগে, অনেক মানুষ আছে আলেমদেরকে সালাম কালাম দেয় না, দেয় নাকি? ওই একটাই কারণ, ওই যে বললাম যে হুজুররা আমাদের সব শেষ করে দিয়েছে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলমান না হয়ে কবরে না নেয়, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।